আসসালামু আলাইকুম। এই যে আজকে আমি চলে এসেছি ফেনী শহরে ফুলের সমাহার, যেখানে এই যে ঘর সাজানোর ফুলের জন্য। আমি মানুষটা কিন্তু ফুল অনেক পছন্দ করি, আর সবচেয়ে অদ্ভুত কথা হচ্ছে আমার কাছে ঘর সাজাতে অনেক ভালো লাগে। এবং আমাদের সাথে সাথে আমার ননস ছিল, বড় ননস, নিজের ননস, ওনাকে যখন বললাম উনি আমাদের সাথে আসলে শুনে বেরিয়ে গেছে যে উনি অনেকগুলো ফুল নেবে ওনার ঘর সাজানোর জন্য। কারণ মহিলাদের মনে একটা অদ্ভুত চিন্তা থাকে সবারই ঘর সাজানোর বিষয়টা নিয়ে, তাই না? যে একজন মহিলার একটাই চিন্তা, আমার একটা সংসার হবে, সেই সংসারটাকে নিজের মতো করে সাজাবো। তো আমরা বলতে না বলতে এই যে সুন্দর একদিন বেরিয়ে গেছি ফুল কেনার জন্য। আমি, আমার ননস এবং আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে চলে এসেছি। যে এখন আমরা ফুল দেখতেছি, যেহেতু আমি আমার রুমের জন্য অনেকগুলো ফুলের টপ নিব, তো দেখি শুনে দিয়েছি তো ফুল নিতে হবে, তাই না? আসলে কেন জানি না প্রত্যেকটা মেয়ের এত এমন একটা স্বপ্ন হয় তার একটা নিজের সংসার হবে, এবং সেই সংসারটা শুধুই তার হবে, সেখানে তার একটা সুন্দর সংসার হবে, নিজের মতো করে গোছাবে, নিজের হাতে গোছাবে, নিজের স্বপ্নের মতো করে সাজাবে, এবং নিজের জান্নাতের বাগান বানাবে প্রতিটা মেয়ের, এমন একটা শখ, তাই না? বাট আমার সংসার তো আলহামদুলিল্লাহ আমি একজনই, আর আমার কোনো দেবর ভাসুর কেউ নেই, আমি একাই আমার সংসার বলতে গেলে। সেই সংসারের সব কিছুই আসলে আমার হাতে, আমার ইচ্ছেতে হয়, আমার সব কিছু আমার চাওয়ার উপরে নির্ভর করে। তো যেহেতু আমি ফুল কিনতে চাইছি, আমার হাজব্যান্ড বললো যে চলো আমরা ফুল কিনি। এই যে ওরা পছন্দ করতেছে আর আমি আমার পিছনে ফুলগুলো দূর থেকে চয়েস করতেছি, যদিও আমার চয়েস ছাড়া হবে না। তো আমিও দেখতেছি যে এটা আমার চয়েস হবে, সেটাই নিব। আর আমার হাজব্যান্ডও কিন্তু আমার যে ফুল নেওয়ার বিষয়টাকে বা ঘর সাজানোর বিষয়টাকে অনেক সাপোর্ট করেছে, কারণ তারও মনে হয় যে ভিতর থেকে সুন্দর একটা হৃদয় আছে। সবাই চায় যে তার সংসার বা তার ঘরটা আসলে সুন্দর একটা, আর ফুলে কত বাগানের মতো হোক, সুন্দরভাবে সাজানো হোক। তো আমরা দেখে শুনে সবাই আসলে নিচ্ছি। আর এই লতাগুলো নেওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু আসলে অনেক দাম বলে, এত দাম দিয়ে তো আর নেওয়া সম্ভব না রিজনেবল প্রাইস ছাড়া। তো যেখান থেকে রিজনেবল প্রাইসে পাওয়া যাবে সেখান থেকে নিব। তো এছাড়া এখন আমার হাজব্যান্ড যে ফুলগুলো ওগুলো দেখতেছে। আর আমার কাছে কিন্তু এই লতাগুলো বেশ নিয়েছে। আমি আসলে সত্যি বলতে বেশিরভাগ এসেছি পাতার মতো। এই লতাগুলো আমার কাছে বেশ পছন্দ। তো আমি অলরেডি এই লতাগুলো নিয়ে নিয়েছি 4টা না। তবে ফুলের যে চকের দোকানগুলোতে গেলে আমার মনে হয় যতটুকু বা যতটুকু সবগুলোই নিয়ে নিই, কোনো কিছু আসলে রেখে আসতে ইচ্ছে করে না। আমার মনে হয় যে আমি সবগুলো নিয়ে এসে আমার রুম বা ঘরের প্রতিটা রুমকে একটা ফুলের বাগান করে ফেলি। আর আমার কাছে কেন জানি না মনে হয় যে এগুলো আর্টিফিশিয়াল ফুল হলেও কী হবে, মনে হয় যে অদ্ভুত একটা ফুলের মতোই ফিল হয়, আর মনে হয় ন্যাচারাল ফুল। আর আমার কাছে সেটাই ফিল হয় যে আমি আমার ঘরের প্রতিটা আনাচে কানাচে প্রতিটা ফুলের টব দিয়ে ফুলের বাগান করে ফেলি, যেখানে থাকলে আপনার মানসিক কোনো টেনশন থাকবে না। ফুলগুলোর দিকে তাকাবেন যখন, তখন সমস্ত টেনশন, সমস্ত ক্লান্তি যাতে দূর হয়ে যায়, যেন মানুষের একটু প্রশান্তি আসে। এবং আমার কাছে দেখে আমার মানুষ কিন্তু সেই লতাগুলো নিচ্ছে। এখন অলরেডি আমাদের ফুল চয়েস করা হয়ে গেছে, তবে এগুলো আমার মানুষ পছন্দ করেছে, আমাকে দেখাচ্ছে। আপু কয়টা করে লিখছেন? অলরেডি এতগুলো নিচ্ছে 150 টাকা কয়টা? তাদেরকে চয়েস করে দিলাম। না এটা লিখছি না। আমি চয়েস করেছি এটা, অলরেডি আমি এটা নিব। আর আমার হাজব্যান্ড এই চোখটা বানাইতেছে, আমার কিন্তু আলাদা ফুল নিচ্ছে, ও আলাদা ফুল চয়েস করে ও নিজের মতো করে একটা টপ বানাইছে।
তবে এটার মধ্যে কিন্তু আসলে অনেক বাড়তি পড়ে গেছে টাকা। বাড়তি পড়লেও কি হবে, আসলে নিজের পছন্দের যে টপ সাজানোটা আসলে অনেক সুন্দর হয়েছে। মানে ইয়েলো এবং পিঙ্ক কালারের যে ফুলগুলো, এটা আসলে অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। এটা আমার হাজবেন্ডের চয়েস ছিল। কত বাসা তাবার অলরেডি আমাদের ফুল টুল কেনা আসলে শেষ, সবগুলো করিনি। এখন এসেছি আমরা নাস্তা করতে, যেহেতু আমরা বিকেলে এসেছি। আর বাসায় আসতে না আসতে আমার হাজব্যান্ড কিন্তু আমাদের রুমের যে ফুলগুলো ডেকোরেশন যেভাবে করতে হবে সে কিন্তু সাজাইতে বসে গেছে। আমরা কিন্তু সাজাচ্ছি, আমরা না, আমার হাজব্যান্ড সাজাইতেছে ওর চয়েস মতেই। আর এর ফাঁকে কিন্তু আমি কিন্তু আসলে আমি আমার জন্য একটা চুড়িদার নিয়েছি। আর আমি কিন্তু আমার চুড়িদার নিতে সেই চুড়িগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আসলে প্রত্যেকটা মেয়েরই, তাই না, চুড়ি তো প্রত্যেকটা মেয়েরই আসলে পছন্দের জিনিস। সেই চুড়িগুলো যদি এলোমেলো আর অগোছালো থাকে তাহলে কি ভালো লাগে? সেই চুড়িগুলো থাকবে অনেক যত্নে, এবং তার জন্য যদি চুড়িদারই না থাকে তাহলে কেমন হয় বলেন? আর আমি এই ফুলদানির সাথে যখন দেখলাম চুড়িদানিটা, তখন আমি সেই চুড়িদানিটা নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। আর আমি আমার ফুলগুলো দিয়েছিলাম ওখানেই, এই যে আমার খাটের উপরে দিয়েছিলাম। আর আমার ড্রেসিং টেবিলে একটা ইয়েলো আর পিঙ্ক কালারের যে ফুলগুলো আর লতাগুলো দিয়েছি ড্রেসিং টেবিলে, আর জানালাতে দিয়েছি এই লতাগুলো। তো কেমন